ইন্ডাস্ট্রিতে বর্তমানে আপনার চোখে সবচেয়ে শাকিব খানের পর সবচেয়ে সেরা নায়ক কে? সেরা নায়ক সাকিব খানের পরে মানে আমি যতটুকু ভুল না করি তাহলে শুভ হবে। আরিফিন শুভ হবে। আপনার মতামত কি? অনন্ত জলিল তো শাকিব খানের পরে না, মানে সেম। সো আমি আমাকে আপনি জিজ্ঞেস করলে এটার মধ্যে ও পড়ে যায় না। আপনি বলছেন শাকিব খানের পরে, তার মানে যদি আবার আপনি পরে আবার বলতে পারেন তার মানে ওনাকে বাদ দিলেন কেন? আমি ক্লিয়ার করে নিলাম। আপনার কাছে এটা ক্লিয়ার হয়নি? আপনার কাছে বাংলাদেশের নাম্বার 1 হিরো অনন্ত জলিল। অবশ্যই অনন্ত জলিলের পরে কার অবস্থান? শাকিব খান। আসলে পরে না, শাকিব খানও তো অনেক বড় স্টার। সো ওনারা দুজন কি প্যারালাল? প্যারালাল মানে ওই যে ও যেটা আগে খুব সুন্দর করে বুঝাই দিল আর কি, যে ও আসলে কখনো এটা ভাবেও না যে আমাদের মুভির সাথে কোনো ওনাদের দুজনকে বাদ ও অনেক বড় স্টার, অনন্ত জলিল অনেক বড় স্টার। ওনাদের দুজনকে বাদ দেওয়ার পর আপনি কাকে সুপারস্টার বলবেন ফিল্মে? সবাই তো আমি দেখি একই রেঞ্জ। এখানে তো যারাই কাজ করে, শুভ, বাপ্পি, সাইমন, এরা তো সবাই দেখি সেম লেভেল। মানে কাউকে আমি আপ এন্ড ডাউন করতে, মানে আমার কাছে মনে হয় না যে কেউ শীর্ষে এদের চাইতে, এই তিনজনের থেকে একই রকম। আচ্ছা আমি একটা কথা বলি, যার মুভি সুপারহিট হয় একটা ভাষা আছে, সে কিন্তু সুপারস্টার। আমরা যদি মুভি দেখি সুপারস্টার হয় তাহলে কিন্তু চঞ্চল মাহমুদ আসবে এখানে, চঞ্চল চৌধুরী। যদি আপনি ফিল্মে যান, হ্যাঁ, যখন চঞ্চল চৌধুরী কিন্তু একদিকে হচ্ছে ভালো অভিনেতা এবং ওকে মানে চঞ্চল চৌধুরীকে কিন্তু মানুষ ভালোবাসে। যেমন আয়নাবাজিটাও কিন্তু সুপারহিট একটা মুভি। নাটকের ক্ষেত্রে যদি আসি, আপনাদের কি নাটক দেখা হয়? নাটকটা টিভিতে দেখা হয়, হ্যাঁ, টিভি চাললে। টেলিভিশনের সেরা নায়ক কাকে বলা হয়? জয়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, জয় ভাইয়া সামনে বসা। যদি আমাকে বাদ কেন বাদ রাখবো? আপনাকে বাদ দিয়ে কি হবে? আপনি দেখেন আমার সামনে, আমি আপনাকে কি করে বাদ দিই? বাদ দিয়ে দেন। ওই যে চঞ্চল চৌধুরী আছে, মোশাররফ করিম আছে, জয় সাহেব আছেন, জয় ভাইয়া আছে, শাহরিয়ার নাজিম, জয় সাহেব আছেন, জয় বস আছেন। আমি আপনাদের প্রেমে ধন্য হয়ে যাচ্ছি। আপনারা আমাকে যে ভালোবাসা দেখাচ্ছেন আমি সেটা ডিজার্ভ করি না। বাংলাদেশের অনেক নায়ক, অনেক অভিনেতা আছেন যারা আসলে অনেক সম্মানের জায়গায় আছেন এবং ভালো। আপনি ইরানি ভাষায় বর্ষা ম্যাডামকে বলবেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর আপনি উত্তর দিবেন, সে কথা তো আমি প্রথম দিনই বুঝেছি, সেই কারণেই তো তোমার কাছে থেকে গেছি। ইরানি ভাষায়। ইরানি ভাষায় বলবো? বলবো, দর্শক বুঝবে তো ইরানি ভাষা। এটাই তো আমরা চাই যে অনন্ত জলিল এবং বর্ষা ইরানি ভাষায় কথা বললেন, সেন্স অফ হিউমার এসে। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা ইরানি ভাষা। কারণ ভাষা তো মনের জন্য, এখন দর্শক যেটা বুঝবে আমি এটাই বললাম। ভাষা তো মনের ভাষা। What a smart answer. But আসলে কি আপনি ইরানি ভাষা কিছুটা তো জানেন? না না। বর্ষা, অনন্ত জলিল অভিনেতা হিসেবে 100তে কত? তো আমার জায়গাটা তো আলাদা। তো 100 এর বেশি যদি কোনো মার্ক থাকে তো সেটা তো আমরা তাকে দেওয়া উচিত। এই মার্কের তো কোনো কমতি নেই আমার কাছে। সো 100 এ 100। এক্স্যাক্টলি। মানুষ হিসেবে কেমন? 100তে কত? বেশি, অনেক বেশি। এখানে কোনো মার্ক করা যাবে না। স্বামী হিসেবে 100তে কত? আপনি সব 100, আমি তো বললামই যে এর চাইতে অনেক বেশি। উনি কোন বিষয়ে 99? সব বিষয়ে 100, কিন্তু কোন একটি বিষয়ে 99 সেটা আপনি বলেন। এভাবে আসলে ভেবে দেখিনি। মানে 100 এ 100। সত্যি বলছেন তো? আপনার আশেপাশে কোনো মেশিন থাকলে টেস্ট করতে পারেন, মিথ্যা হলে ধরা পড়ে যাব। আপনি তো একজন আদর্শ ওয়াইফ, যে হাজবেন্ডের প্রতিটি বিষয়কে 100 এ 100 বলছেন। আমি খুব বেশি সময় নেব না, কিন্তু আপনার কাছে প্রশ্ন, বর্ষা ম্যাডামের ব্যাপারে আপনার একই প্রশ্নগুলো আপনাকে করা হলে আপনি কোনটায় 99 দেবেন, নাকি সবই 100 এ 100? 99 কোনটায় দিব? ও একটু ইমোশনাল বেশি, এটাতে 99 দিব। সো আমরা আপনাকে পেলাম যে আপনি একটু ইমোশনাল বেশি। উনি কোন বিষয় বেশি ইমোশনাল হয়ে পড়েন? উনি কি সালমান খানকে দেখলে ইমোশনাল হয়ে পড়েন, নাকি রাস্তার ভিক্ষুক দেখলে ইমোশনাল হয়ে পড়েন? না না, রাস্তার ভিক্ষুক দেখলে ইমোশনাল হয়ে যায়। মানে গরিব মানুষের প্রতি ওর খুব সফটনেস। গরিব মানুষের জন্য আপনি আসলে কি করতে চান? আপনার কি করার ইচ্ছা? কোনো কিছু গরিবদের জন্য যদি আপনি কিছু করতে চান, এটা আপনি প্ল্যান করে কিছু করতে পারবেন। আপনার চোখের সামনে যেটা আসবে, আপনার মনের থেকে যেটা বের হবে ওটাই করতে হবে। ওকে, ধরেন
আমি একজন গরিব মানুষ, আপনার কাছে এসে বসলাম, আপনার এখন কি আদর করে দাও মাথা। কি প্ল্যান আছে? এখন না ভাই, আপনি তো আমার ভাই, তাই না? এর কবে ভাই হইলা? আপনি বলেন। এখন আপনার তো আমার কাছে চাইতে হবে। আপনার গরিবের জন্য কি করবেন? গরিব আপনার সামনে এসে বসে, আপনি কি চাই, আপনার কি লাগবে? আপনি তো বলছেন যে আপনার মাথায় যা আসে তাই। এখন তো আমি তো সবাইকে ধরে নিয়ে গেছি, আমাকে তো এসে বলে যে আমার এই সমস্যা, এই প্রবলেম, আমাকে হেল্প করেন আপা বা ম্যাডাম, তখন আমি তাকে হেল্প করেন। আপনি বলেন আপনি কি অভাগে আছেন। আপনি আমার হাতটা একটু ছোট, এই হাত কোনো নায়ক ধরতে পারবে না অনন্ত জলিল ছাড়া, একমাত্র শাহরিয়ার নাজিম জয় এই হাতটা ধরলেন। গরিব মানুষ বর্ষা, গরিব হিসেবে আপনি আমার হাত ধরলেন ঠিক এইভাবে আলতো ভাবে। মানে আপনি কি কোনো ছেলের হাত ঠিক মতো ধরেন না অনন্ত ভাই ছাড়া, নাকি এটা কি আপনার মন থেকেই আসে না, নাকি ভাইয়ের নিষেধাজ্ঞা আছে? জি, এটা আমি গরিব হিসেবে আপনাকে বললাম যে হাতটা ধরেন, আপনি হাতটা আমাকে এইভাবে ধরছেন, খুবই নেগলেক্টেড ভাবে। এটা কেন? এটা কি মন থেকে আসে না, নাকি অনন্ত ভাইয়ের নিষেধ আছে কারো হাত ধরা? এটা কি টাইপের কোশ্চেন? আমি তো বুঝলাম না ভাই। গরিব ছিলাম, আপনাকে দ্রুত পাওনা পাঠাতে হবে। এটার উত্তর এটা। আপনি ওই পাগল হয়ে আছেন তো এখন, ঠিক যখন হবেন তখন আপনাকে সত্যিকার অর্থে আমি আপনাকে তখন আনসারটা দিব। আনসারটা দিবেন। স্যার, আপনার ছবি ইরানি এবং ইরানের সাথে জয়েন্ট ভেঞ্চার, তো আপনার ছবিতে গান থাকছে? থাকবে। সে গানের ভাষা কি ইরানি ভাষা হচ্ছে নাকি বাংলা ভাষা? আমরা দুটো গান করব, একটা হচ্ছে ইরানি ভাষাই থাকবে, গানটা সাবটাইটেল বাংলা থাকবে এবং ওভারল্যাপিং সং থাকবে। এটা আমাদের দুজনের মন্টাস লুক লাইকে ইরানি সং, না লিপ হবে না, ব্যাকগ্রাউন্ড সং, এবং ওইটা ইরানের ফেমাস সিঙ্গাররা গান গাইবেন, ইরানের ফেমাস সিঙ্গাররা, এবং গানটাও ইরানি গান। আপনার এই ছবির নামকরণ তো হয়েছে নিশ্চয়ই? ছবির হ্যাঁ, দিন দা ডে। দিন দা ডে। আপনার ছবির শুটিং শুরু হচ্ছে ঠিক কবে থেকে এবং কোন স্পেস থেকে, কোন প্লেস থেকে আপনি ছবির শুটিং শুরু করছেন? আমাদের শুটিং হবে বাংলাদেশ, তুর্কি, আফগানিস্তান, ইরান। ভারতে আপনার সবচেয়ে প্রিয় নায়ক কে? বাংলাদেশে তো আমরা শুনেছি, ভারতে ভালোই তো, সবাই তো, সালমান খান, শাহরুখ খান, দুইজনকেই ভালো লাগে। কোন খানকে বেশি ভালো লাগে? সালমান খান, আমির খানকে বেশি ভালো লাগে। আর শাহরুখ খানের অভিনয় ভালো লাগে না আমার মনে হয় খুব কম মানুষ আছে। বেস্ট যদি বলতে যাই, মানে 100% যার যোগ্যতা সম্পূর্ণ একজন মানুষ যদি বলতে যাই তাহলে আমির খান। ওকে, তিনজন সেরা নায়িকা আপনার চোখে ভারতে কে কে? বোম্বেতে? এটা তো একটা কঠিন প্রশ্ন বলে দিলেন ভাই, কারণ সেখানে কোনো বর্ষা নাই। যদি আগের বলি, আগের কেন, মানে অবভিয়াসলি আগের যদি বলি হই তাহলে শ্রীদেবী, আর যদি এখনকার বলি তাহলে ওই যে মানে আমার পাশে যে বসে আছে অনেকেই বলে তার কথা, যে কাছাকাছি দেখা যায় দুইজনকে, দীপিকা। বাংলার দীপিকা, আপনি একমত? আমি কিভাবে একমত? আপনার কাছে কোন খান প্রিয়? সালমান খান। স্যার যখন বললেন দীপিকা প্রিয়, তখন বললেন দীপিকার সাথে আপনার মিল খুঁজে পান। সালমান খান আপনার প্রিয়, সালমান খানের সাথে ভাইয়ের কি মিল? অনেক মিল খুঁজে পাই। কি মিল? সেটা মানুষও বলে, আমিও দেখেছি, মানে এক্সপ্রেশন, লাইক আমার কাছে মাঝে মধ্যে কিছু কিছু এক্সপ্রেশন মনে হয় কি যে এটা সালমান খানের মতো, কিন্তু এটা কিন্তু ওর মতোই করে, কিন্তু এটা হয়ে যায়, মানে হয় না যে মিলে যায় সার্টেনলি এরকম। সালমান খানের সাথে আপনি কি সালমান খানকে কখনো ফলো করেছেন, বা আপনার অজ্ঞাত সারে কি সালমান খান? বিশেষ করে কখন এই বিষয়টা হয়েছে জয় ভাই, ওই যে বডিগার্ড মুভিটা যখন রিলিজ হয়েছিল, একটা গান ছিল কারিনা আর সালমান খানের, তেরি মেরি মেরি তেরি, ওই গানের যে সালমান খানের এক্সপ্রেশন গুলো ছিল, শার্ট খোলা যে চেস্টটা বের হয়েছিল, এক্স্যাক্টলি আমার কাছে মনে হচ্ছে একদম কপি। ইভেন মানুষও বলেছে আমাদের দেশে। না, আমি আসলে সত্যিকারের অর্থে মানে সালমান খানের মতো কিছু করব বা মানে ওকে ওইভাবে ফলো করব এরকম কখনোই আমি কিছু করি নাই। তবে আমার কাছে একজন লোককে খুব বেশি ভালো লাগে, টম ক্রুজ। সো এই অনুষ্ঠানের আজকে আপনি উপস্থাপক, গেস্ট বর্ষা ও জয়। মানে এই যে যেভাবে আজকে বর্ষার যে হাত ধরলেন, জি, হয়তো আমার কারণেই বা তাকে বিয়ে করতে চাননি, কিন্তু এই অনুষ্ঠানটা আপনি অনেক মেয়েকে বিয়ে করতে চাইছেন। আপনাকে বাসায় যাওয়ার পরে ঝাড়ু দিয়ে পিটায় নেই আপনার বউ? পিটায় নাই, পিটায় নাই, আমার মনে তো আপনি পিটানি কে বলেন না। পিটায় নাই, কারণ বুঝছে যে এই বিয়ে করা রুটি রুজির জন্য।
রুটি রুটির জন্য তো বিয়ে করলে খরচ হবে, তা আপনার বউ বুঝে নাই? ওই প্রস্তাব পর্যন্তই তো, এরপরে তার দৌড় নাই। ওকে, এই প্রস্তাবটা যদি আমি কোনোকে মেয়ে এরকম ঘন ঘন দিতে থাকি, আমার বউ তখন কি বলবে? আপনার বউ আপনাকে ডাইরেক্ট মারবে। তাই মারবে? আপনার এটা মনে হলো? আমার মনে হচ্ছে কেমনে? আপনাকে অনেক রাগী মনে হয়। না তো এটা কি মনে হলো নাকি? এত বড় স্ট্রং, এত হেভি, এভরিডে 2-3 ঘন্টা এক্সারসাইজ করে, মার্শাল আর্ট করে, একটা মেয়ের সাথে পারবে? কারণ হচ্ছে যে আপনি মারলে সে তো আর আপনাকে প্রতি মার দেবে না, সে মার খাবে বউ হিসেবে। সে তো বিনয়ী পুরুষ। সঠিক নয়, সঠিক নয়। আচ্ছা বর্ষা, এই পর্যন্ত শুধু তুমি আমার সাথে ছবি করেছো, আমি তোমার সাথে ছবি করলাম, তো ইরানি ছেলেরা আমাদের ছবিতে কাজ করবে, মানে অনেক সুন্দর তারাও। তো তোমার কি এরকম মনে হবে যে আমি আসলে মানে ইরানেই থেকে যাই, যার বাংলাদেশেই যাওয়া দরকার নেই, এত সুন্দর ছেলেরা, এত সুন্দর স্টাররা এখানে কাজ করে? না, একদমই না। কারণ এটার খুব সোজা একটা আনসার, সেটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল জীবন থেকে নেয়া। সেটা হচ্ছে আমি সবসময় এটা ভাবি যে আমি যখন মরে যাব আমার মাটিটা যেন আমার গ্রামে দেওয়া হয়। সো এই অনুষ্ঠানের মাধ্যমে তুমি এটা বুঝতে পারছো। কারণ ঠিক বিষয়টা এরকম, আমি যেখানেই থাকি বাংলাদেশে আসতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার ঘর আছে, আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে। এই সব ভাইয়া এই শেষ, আর কিছু না, অনুমতি নাই। ইরানি ছেলেটাকে বিয়ে করার আগে আপনি যদি এই শর্তে বিয়ে করেন যে আমার কবরটা যেন দেশে হয়, তাহলে তো সমস্যার সমাধান। না 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 না, আমি ওইটা আপনি উল্টা আপনার কাজ শুধু উল্টা জিজ্ঞেস করেন, উল্টাই না। সবচাইতে বড় কথা, যখন আমরা বিদেশে যাই দুজন একসাথে, মানে মানুষ আমাদেরকে শপিং মলে বা স্পা সেন্টার যেখানে, মানে যে তোমরা কি কোনো মুভি স্টার, কোন দেশে, ইন্ডিয়া আর পাকিস্তান, কারণ অনেকেই তো সব স্টারকে চিনে না, মানে মানুষের গেট আপ দেখলেই তো বোঝা যায়। তো আমার হাজবেন্ড তো অনেক হ্যান্ডসাম, অনেক সুদর্শন, সবচেয়ে রিচ ম্যান। সো আমি কোন দুঃখে কোন স্বার্থের দিকে যাব? আমার কোনো অভাব নেই। থ্যাংক ইউ। আপনি কোন লোভে যে বর্ষার পাশে বসছেন এইটা একটু বলেন তো। মানে আমার এই অনুষ্ঠানের সমস্ত আনকমন জিনিসগুলি ঘটে থাকে। আচ্ছা, সো এটাও একটা আনকমন পিকচার যে আমি আর বর্ষা পাশাপাশি বসে আছি, বা আমি বর্ষার হাত ধরে আছি। এই বিষয়গুলো তো আর অন্য নায়ক শাকিব খানের জীবনেও ঘটবে না। আপনাকে আমি বিয়ে করতে চাই। কি কারণে আপনি আমাকে থাপ্পড় দিবেন বলেন? কি কারণে বলেন? আমাকে তো শাওনও ফিরিয়ে দেয় নাই, হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী ছিলেন। বাট ওনার হাজবেন্ড। আচ্ছা, আপনি আমাকে ফিরিয়ে দেওয়ার 3টা কারণ বলেন। আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি আমাকে 3টি কারণ বলেন কেন ফিরিয়ে দিবেন। 3টি কারণ বলেন। ও মাই গড, আপনি তো সবচেয়ে মানে আপনি পুরোই পাগল। আপনি পাগল হয়। ওকে, একটা পাগল। দ্বিতীয় কারণ পাগল, সব পাগল। মানে পাগলের সাথে সংসার করা না না। ওকে, আমি সুস্থ হয়ে আবার আপনাকে বিয়ে করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সরি স্যার। আরে ভাই, আমার বউ আমারই থাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অফার করো, বউ আমারই। সো যে যতই অফার করুক বউ স্যারেরই থাকবে। হ্যাঁ, তো আপনি ভাগ্যবান এবং আপনারা দুজনেই